একদিন মদিনার মধ্যে একটা শোরগোল পড়ে গেছে, আমার নবীকে পাওয়া যাচ্ছে না। 3 দিন হয়ে গেছে। কয়দিন? 3টা দিন অতিবাহিত হয়ে গেছে, আমার নবীকে পাওয়া যাচ্ছে না। সাহাবী গ্রামের ভেতরে এমন এক বিচলিত কাজ করছে, ওনারা সবাই বিচলিত হয়ে গেলেন। ওনাদের ভেতরে একটা অস্থিরতা কাজ করছে, আমার পেয়ারা মাহবুব নবী কোথায় চলে গেছে। কারণ যাদের দিন শুরু হয় নবীর চেহারা দেখে, যাদের রাত শেষ হয় নবীর চেহারা দেখে। হযরত ফারুক আজম তো এমন এক অবস্থা হয়ে গেছে, ইনি তরবারি বের করে চিৎকার দিয়ে বলেছেন, আমার নবীকে যদি মক্কার কাফেররা যদি কিছু করে, আমি গোটা দুনিয়া জ্বালিয়ে দেব। যদি আমি ওমর শুনি আমার নবীকে কোনো কিছু করেছে কাফের, আমি গোটা দুনিয়া জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব। আমি ওমরের তরবারির গোড়ায় সবাইকে দাঁড় করিয়ে রাখবো। ফারুক আজমের ঘোষণা ছিল এমন। হযরত ওসমান যুন্নুরাইন বলেছিলেন, কাশ যদি আমার নবীর খবর যদি আমাকে কেউ এনে দিতে পারো, আমার নবী কোথায় গেছে যদি কেউ আমাকে বলতে পারো, আমি আমার যত ধন সম্পদ আছে সবগুলা আমি ওই বান্দাকে দান করে দেব। কারণ ইনি তো আমার নবীর জন্য এমন দিওয়ানা ছিলেন। যারা গিয়েছেন তারা দেখেছেন জান্নাতুল বকি শরীফ, মদিনার ঐতিহাসিক কবরস্থান। আমার নবী ফজর বেলা নামাজের পরে হেঁটে আসছিলেন ওই জান্নাতুল বকি শরীফের দিক থেকে। ওটা ছিল এক কাফেরের সম্পদ। আমার নবীকে আসতে দেখে ওসমান যুন্নুরাইন জিজ্ঞাসা করে, আকা ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী জানের নবী কোথায় গিয়েছেন? বলে, ওসমান জায়গাটা অনেক সুন্দর, আমার ভালো লাগে এই জায়গাটা, যেটা বর্তমানে জান্নাতুল বকি মদিনার কবরস্থান, যেখানে 10,000 নবীর সাহাবী দাফন আছে, সেই কবরস্থান। আমার নবী যখন হেঁটে আসছেন, ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ কোথায় গিয়েছেন? বলে, আমার ভালো লাগে এই জায়গাটা, আমার বেশি পছন্দের জায়গা, আমি সেজন্য মাঝে মধ্যে একটু হাঁটতে আসি। এই কথা বলে আমার নবী হুজরায়ে পাকে গিয়ে বসতে পারে নাই, পেছন পেছন হযরত ওসমান এসেছেন। এসে একটা কাগজ আমার নবীর দরবারের সামনে রেখেছেন, কদমের কিনারায় রেখেছেন। আমার নবী বলে, কিসের কাগজ রে ওসমান? বলে, ইয়া রাসূলুল্লাহ যে জায়গাটা আপনার ভালো লাগে বলেছেন, সেটা কিনে নিয়ে এসেছি আপনার জন্য। সুবহানাল্লাহ। এমন নবীর দিওয়ানা ছিল দুনিয়ার বুকে, যারা জিন্দেগি কুরবান করে দেবে শুধু মুস্তাফার একটা কথার উপরে। দিওয়ানা হয়ে গেছেন পৃথিবীর বুকে। নবীর এমন দিওয়ানা ছিল, মাওলা আলী শের হুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম এত বড় নবীর প্রেমিক ছিলেন। উনি ঘোষণা দিলেন, আমার নবীকে যদি কাফেররা কোনো ক্ষতি করে, আমি আলী সবাইকে আসমানের উপরে উঠায় আবার জমিনে ফেলবো। আমার সমস্ত তাকত তাদেরকে আমি দেখাবো। আল্লাহ আমাকে আসাদুল্লাহিল গালিব বলেছে, আমি আল্লাহ সিংহ, সেটা আমি দেখিয়ে দেব তাদেরকে। এভাবে সাহাবীরা দিওয়ানা হয়ে গেছে। আমার নবীর সাহাবীরা পাগল পারা হয়ে গেছে। আবু বকর ডাক দিয়ে বলে, ওমর আমরা বসে থাকলে হবে না, চল আমরা একটু পাহাড়ের দিকে যাই, মদিনার মরুভূমির রাস্তা ধরে যায়, আমার নবী কোথায় গিয়ে একটু তালাশ করে দেখি। কারণ নবীকে না দেখলে তো দুনিয়ায় থাকতে পারবো না। কারণ ওই নবীর চেহারা, ও ওমর, আমি আবু বকর 3 দিনের না খাওয়ার কষ্ট ভুলে যায় আমার নবীর চেহারা দেখলে। আমি 4 দিনের না খাওয়ার কষ্ট ভুলে যায় আমার নবীর চেহারায় আনোয়ার দেখলে। আজকে 3 দিন সেই নবীকে দেখি না। ওমর বসে থাকলে হবে না, চল আমরা পাহাড়ের দিকে যাই। ওমরকে নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রওনা হলেন পাহাড়ের দিকে। কদ্দূর যাওয়ার পর এক রাকাল বসে আছে। রাকালকে জিজ্ঞাসা করো, রাকাল আমার নবীকে দেখেছো? রাকাল বলে, আপনার নবীকে? বলে, তুমি চিনো না মদিনার সুলতানকে? তুমি চিনো না আল্লাহর পেয়ারা মাহবুবকে? বলে, আমি নাম শুনেছি, কখনো তো ওনাকে দেখি নাই, আমি তো ওনাকে চিনি না, কিন্তু নাম জানি, সবাই ওনার নাম বলে, সবাই ওনার কথা বলে, কিন্তু আমি অদম তো কখনো দেখি নাই। কিন্তু আমি উনি কে সেটা আমি জানি না, তবে একজনের ব্যাপারে আমি বলতে পারবো। বলে, কে সে? বলে, তিনি কে আমি জানি না, তবে আজকে 3 দিন হয়ে গেছে, ওই পাহাড়ের চূড়ায় ছোট্ট একটি গুহা আছে, ওই গুহার ভেতরে সিজদায় পড়ে শুধুমাত্র 2টা শব্দের মধ্যে গোটা 3 দিন কাটিয়ে দিয়েছে। 2টা শব্দে জবান থেকে বের হয় আর চিৎকার করে করে কাঁদে। যান একটু কষ্ট করে ওনাকে ওখান থেকে নিয়ে যান, আপনাদের নবী যদি হয় তাহলে তো নিয়ে যাবেনই, নবী না হলেও নিয়ে যান। কেন? বলে, উনি ওই পাহাড়ের ছোট গুহার মধ্যে 3 দিন ধরে কাঁদে। ওনার কান্নার আওয়াজে আমার এই ছাগলের পাল, আমার এই ভেড়ার পালগুলা পর্যন্ত কান্নাকাটি শুরু করেছে। এদের জবান থেকে আওয়াজ বের হচ্ছে মানুষের মতো কান্নার আওয়াজ, আর এরাও 3 দিন পর্যন্ত খাবার বন্ধ করে দিয়েছে। ওনার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আমার পশুগুলাও আজকে 3 দিন ধরে কাঁদছে। যান আপনারা গিয়ে ওনাকে নিয়ে যান। শুধু 2টা শব্দের মধ্যে উনি 3 দিন সিজদায় আছে। বলে, কি শব্দ? বলে, উনি বলছেন, রব্বি গফির লিকওমি রব্বি
রব্বি হাবলি উম্মতি, এই দুইটা শব্দই জিন্দেগি কাটায়। ওমর ডাক দিয়ে বলে, আবু বকর, এটা কেউ নয়, কেউ নয়, আমাদের দিলের জান, প্রাণের প্রাণ, আমাদের মায়ার মাহবুব নবী ওখানে সিজদায় পড়ে কাঁদতেছেন। সুবহান। আর কেউ নয়, সেটা আমার মাহবুব নবী। দৌড় দিয়েছেন ওমর, দৌড় দিয়েছেন আবু বকর, গিয়ে দেখছে ঠিকই আমার নবী সিজদায় পড়ে দুইটা শব্দের মধ্যে, রব্বি গফির লিকওমি, আল্লাহ তুমি আমার কওমকে ক্ষমা করে দাও, রব্বি হাবলি উম্মতি বলে বলে আল্লাহর দরবারে কাঁদছে উম্মতের জন্য। আবু বকর গিয়ে আমার নবীর সিজদার মধ্যে মাথা নিচু করে নবীর কানের মধ্যে টুট্টা লাগিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, উঠেন, আর কান্না করবেন না। নবী গো, আপনার কান্না হৃদয় সহ্য হয় না। নবী মানুষ তো দূরের কথা, পশু পাখি আপনার কান্না সহ্য করতে পারে না। ওই রাখালের ছাগলের পালও কাঁদে, ওই রাখালের ভেড়ার পালগুলাও কাঁদে। ইয়া রাসূলুল্লাহ, একটু দয়া বুঝি উম্মতের জন্য আপনার। আমার নবী সিজদায় পড়ে কেঁদেছে। আর আমার আল্লাহ বলছেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, এমন এক নবী তোদেরকে দিয়েছি ও আমার বান্দা, যেই নবী উম্মতের জন্য ব্যাকুল, যেই নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। সুবহান। আবু বকর সিদ্দিক জুবান লাগিয়ে দিয়েছে নবীর কানের সাথে, ইয়া রাসূলুল্লাহ, মাথা মুবারক উঠায় নেন, আমি আপনার আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, যে আবু বকরকে গারে সুরের মধ্যে দিদার দিয়ে ধন্য করেছেন, আমি সেই আবু বকর, যে আবু বকরকে সবসময় আপনি আপনার হাতের মুঠের মধ্যে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনাকে বলছি, আপনি মাথা মুবারক উঠান, আমি আমার জিন্দেগির যত আমল আছে সব আপনার উম্মতের জন্য দিয়ে দেব। সুবহানাল্লাহ, আপনার উম্মতের জন্য দিয়ে দেব। আমার নবী মাথা মুবারক উঠায় না। ওমর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ওমর, যে ওমর জিন্দেগি কুরবান করে দিয়েছে আপনার জন্য, যে ওমরকে আপনি এত বেশি মোহাব্বত করেন, যে ওমর আসছিল আপনাকে সর মুবারক আলাদা করার জন্য, কিন্তু আপনি এমন ভাবে নূরের নজর দিয়ে আমাকে দিওয়ানা বানিয়েছেন, গোটা জিন্দেগি আপনার জন্য কুরবান করেছে, আমি সেই ওমর। ইয়া রাসূলুল্লাহ, মাথা মুবারক উঠান। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জিন্দেগিতে যত আমল করেছি, আজান গোপনে ছিল, আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করে ওপেন করেছি আজান। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যেই মোহাব্বত করে আপনি ফারুক আজম উপাধি দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই ফারুক বলছি, মাথা মুবারক উঠায় দেন, আমি আমার জিন্দেগির আমল আপনার উম্মতকে দান করে দেব। আমার নবী মাথা মুবারক উঠায় না। আবু বকর ইশারা করে, ওমর উঠাবে না আমার নবী। আমি জানিও আমার নবী কি করলে মাথা মুবারক উঠাবে। বলে কি করলে? বলে একজন মানুষ আছে আমার নবীর মাথা মুবারক উঠাইতে পারে। বলে তিনি কে? বলে তিনি তাইয়্যিবা, তিনি তাহেরা, তিনি জাহেরা, তিনি সৈয়দা, তিনি হচ্ছে মা ফাতেমাতুজ জোহরা। একমাত্র ফাতেমাই আমার নবীর মাথা মুবারক উঠাইতে পারবে, আর কেউ পারবে না। সুবহানাল্লাহ। দৌড় দিলেন মদিনার দিকে দুজন। আলীর সাথে দেখা হয়ে গেছে। আলী কই যাও? বলে আমার নবীকে খুঁজতে। আলী যাইও না, নবীরে পাইছি, কিন্তু নবী মাথা মুবারক উঠাই না। এখন কি করবা? বলে যাও ফাতেমাকে একটু ডেকে নিয়ে আসো। ফাতেমা ছাড়া কেউ আমার নবীর মাথা মুবারক উঠাইতে পারবে না। ওই ফাতেমা পারবে। কোন ফাতেমা? যিনি হচ্ছেন উম্মে আবিয়া, মানুষ আমার নবীর মা বলে যাকে ডাকতো, সেই ফাতেমা পারবে আমার নবীর মাথা মুবারক উঠাইতে। ফাতেমাকে গিয়ে মৌলা আলী শেরহুদা বললেন, মা ফাতেমাতুজ জোহরা পাগল পাড়ার মতো বের হয়ে গেছে, আমার নবীর দরবারে চলে এসেছেন। ওই পাহাড়ের গুহার ভেতরে আমার নবীর কানে কানে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কলিজার টুকরা ফাতেমা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ফাতেমা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ফাতেমা। বলছি আমার যত আমল আছে, আমার সমস্ত আমল আপনার উম্মতকে দিয়ে দেব। আমার নবী মাথা মুবারক উঠাই না। তখন ফাতেমা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলতে চাই, আমার দুইজন সন্তান হাসান এবং হুসাইন, এই দুইজনকে আপনার জন্য কুরবান করব, আপনার দ্বীনের জন্য কুরবান করব। এই কথা বলতেই আমার নবী মাথা মুবারক উঠাই দিলেন। ফাতেমা, তুমি সত্য বলছো? বলে হ্যাঁ, সত্য বলছি, আমার দুই সন্তানকে আপনার দ্বীনের জন্য কুরবান করে দেব। ফাতেমা, যদি পারো, আমি বলছি আল্লাহর দরবার থেকে গ্যারান্টি নেব, আমার দুই নাতির রক্তের বিনিময়ে আমার উম্মত গুলাকে আমি জান্নাতে নিয়ে যাব। হ্যাঁ, আমার নবী সিজদায় পড়েছে, ওই গারে সিজদার মধ্যে এখনো সেই পাহাড় কালের সাক্ষী হয়ে আছে। যদি এখনো সেই পাহাড়ে যদি যেতে পারেন, ওই গারে সিজদার ভেতরে যদি ঢুকতে পারেন, দেখবেন এখনো আমার নবীর কান্নার পানিগুলা এখনো লেগে আছে। মনে হয় ওখান থেকে এখনো মেশকম্বরের পুষ্প বের হচ্ছে। হ্যাঁ, উম্মত
উম্মতের জন্য কেঁদেছে নবী, উম্মতের জন্য।